আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপি স্পেশাল বড়ার রেসিপি। অসাধারণ খেতে। আমরা তো বিভিন্ন রকমের তালের বড়া খেয়েছি। তো বন্ধুরা, আজকে আমি স্পেশাল তালের বড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতেও অসাধারণ। এইভাবে তালের বড়া করবেন, খেতে অপূর্ব লাগবে। আর বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা, কিভাবে স্পেশাল তালের বড়াটা তৈরি করি। তো বন্ধুরা, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 100 গ্রাম। এটা মুদিখানা দোকানে গেলেই পেয়ে যাবেন সব সময়। তো বন্ধুরা, এই চাল দিয়েই আমরা চালের বড়াটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে এই চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নেবেন, খেতে অপূর্ব হবে। তো বন্ধুরা, এইভাবে একবার খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখুন, চালের গুঁড়োটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে আমি গুঁড়ো করে নেব। তো আমি চলে এসেছি রেসিপিতে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে আমি আজকে তালের বড়াটা তৈরি করে নিচ্ছি। এরপরে আমি এখানে সেই গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। চালটাকে গুঁড়ো করে নিয়েছি, আমি ঢেলে দিলাম। এরপরে আমি দেব সুজিটা আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পরিমাণ মতো চিনি। মিষ্টি যে যেমন পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। দুধটা দিলে পরে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এই দুটো দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, খেতেও অসাধারণ হয়। আর 1 চিমটি দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা তো সব সময় থাকে সবার ঘরে। তো বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি তালের পাল্পটা। তো দেখুন, তালের মাড়ি বা পাল্প বলে বন্ধুরা। আর এখানে কিছুটা নারকেলের গুঁড়ো দিতে পারেন, নারকেল নাই তার জন্য আমি দিতে পারলাম না। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, আর না থাকলে কোনো অসুবিধা নেই, খেতেই অপূর্ব লাগে। তো এবার সব কিছু একসঙ্গে ভালো করে আমি মেখে নিচ্ছি। প্রথমে এইভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে মুচড়ে মুচড়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা যেভাবে ময়দা লুচির জন্য মাখি, তো বন্ধুরা এভাবে দেখুন, আমরা তেল, লবণ, চিনি দিয়ে আমরা যেইভাবে মাখি সেইভাবে প্রথমে এটা মেখে নিতে হবে। একেবারে সুন্দর হবে, আর ভেতরটা একেবারে কেকের মতো হবে। তো বন্ধুরা, স্পঞ্জি, খেতে অসাধারণ, কোনো জায়গায় কাঁচা থাকবে না, এত সুন্দর লাগে খেতে। এই বড়ার রেসিপিটা আপনারা এইভাবে তৈরি করবেন, খেতে অপূর্ব। তো এইভাবে মেখে নেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। মানে এখানে 2 থেকে 3 চামচ মতো জল লাগবে। তো জলটাকে আমি দিয়ে আবারও এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এটা বন্ধুরা খুব সুন্দরভাবে প্রথমে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে কতটা সুন্দর হয়েছে, দেখুন ঘনত্ব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে অনেক সময় ধরে ফেটে নিয়েছি। তো এটা 20 থেকে 25 মিনিট ফেটিয়ে নিতে হবে। আমি আবারও 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এখানে মোট 5 থেকে 6 চামচ মতো জল লেগেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে মেখে নিতে হবে। আমি এখানে 25 মিনিট ভালো করে আমি মেখে নিয়েছি। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা দেখালে অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা 20 থেকে 25 মিনিট আপনারা ফেটাবেন। এই রেসিপিটা খেতে অসাধারণ। না ফেটালে ভেতরটাও গোটা গোটা কাঁচা কাঁচা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। ব্যাটারটা ফেটানো হয়ে যাচ্ছে, তো দেখুন শেষের দিকে। তো বন্ধুরা, এইভাবে আমার মা, নানি, দাদিরা সব বড়া তৈরি করতো, দেখতেও সুন্দর লাগতো। হাতে নিয়ে এইভাবে, এই যে দেখুন, এইভাবে নিয়ে বড়া তেলে ছেড়ে দিত, দেখতেও সুন্দর লাগতো, আর একেবারে গোল গোল, দেখতেও ভালো লাগতো। তো দেখুন এইভাবে তেলে ছেড়ে দিত। এইসব এখন সব কেউ করেই না, এইভাবে তৈরি করেই না। তো বন্ধুরা দেখুন, এইভাবে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, ব্যাটারটাও আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে
তেলে ছেড়ে দেওয়ার মতো হয়ে যাচ্ছে। তো দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব, কারণ এখানে সুজি আছে, সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর এখানে মোট আমি 35 মিনিট, তো ওইদিকে আমি 25 মিনিট ফেটিয়ে নিয়েছি আর এদিকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি, মোট 35 মিনিট। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে সুজিটা ভিজে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দেব। তো লবণটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর ফ্লাফি হয়েছে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি চলে যাব রান্নায়। আর আমার পাশে থাকার জন্য আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলে এসেছি রান্নায়। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করে নেওয়ার পর ব্যাটাটা নিয়ে এভাবে তেলে ছেড়ে দিতে হবে। আমার নানি দাদিরা এভাবে তেলে ছেড়ে দিত, দেখতেও সুন্দর লাগতো আর একেবারে গোল গোল বড়াগুলো হতো, দেখতে অসাধারণ লাগতো। বন্ধুরা এইভাবে আপনারা তালের বড়াগুলো তেলে ছেড়ে দেবেন, দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো এভাবে তেলে ছেড়ে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর দেখেই কমেন্ট করবেন। আর অনেকজন আছে পাশে না থেকে পাশে থাকি পাশে আছি বন্ধুরা, তো এইভাবেই কমেন্ট করে। তো বন্ধুরা কমেন্ট করার আর সময় যে পাশে থাকার মতো কাজও করে না, আবার শুধু কমেন্ট করে লিখেই ছেড়ে দেয়। তো বন্ধুরা এইভাবে কমেন্ট করবেন না, পুরো রেসিপিটা দেখবেন আর পাশে থাকলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা এইভাবেই করবেন। তো বন্ধুরা আমি সকলকেই সকলের পাশে থাকা দরকার, তো পাশে থাকি সকলেরই। নতুন চ্যানেল পুরাতন চ্যানেল বলুন বন্ধুরা, আপনারা এইভাবে করবেন না, সকলের পাশে থাকা দরকার। তো বন্ধুরা সকলেই এই পুরো রেসিপিটা দেখবেন, দেখার চেষ্টা করবেন, না হলে আপনারও ক্ষতি, আবার যার দেখবেন যার রেসিপি বা বলুন বা যে কোনো ভিডিওই বলুন দেখবেন তারও ক্ষতি। তো বন্ধুরা এই ভুলগুলো করবেন না আর কমেন্ট করবেন, পুরো রেসিপিটা দেখেই কমেন্ট করবেন। তো বন্ধুরা আমি বলছি না আমার দেখুন, তো বন্ধুরা সকলের দেখেই চেষ্টা করবেন। তো বন্ধুরা এইভাবে আমি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, এগুলো তুলে নিলাম, আবারও তেলে ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটা অসাধারণ খেতে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আবার একেবারে অল্প সময়ে তৈরি। তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন। তেলে ছেড়ে দেওয়ার কয়েক সেকেন্ড পর এইভাবে তেলে নেড়ে দিলেই লেগে যাবে না, খুব সুন্দরভাবে এটা নাড়াও হয়ে যাবে তেলে, এটার সঙ্গে ওটার লেগেও যাবে না, খুব সুন্দরভাবে বড়াগুলো ভাজাও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনারা ভেজে নেবেন, বড়াগুলো হয় অপূর্ব খেতে এই বড়ার রেসিপিটা। তো দেখুন আমরা তো আতপ চালের খেয়েছি কিন্তু গোবিন্দভোগ চালের বড়ার রেসিপি খাইনি। তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন, খেতে অপূর্ব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর এইভাবে বড়াগুলো তেলে ছেড়ে দিলে হয় গোল গোল। তো বন্ধুরা দেখুন এইভাবেই ভেজে নেবেন, নানি দাদিদের রেসিপিগুলো হয় খেতে মজার অসাধারণ। তো বন্ধুরা দেখুন এইভাবেই আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখুন এগুলোও ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি যেগুলো বলেছি যদি কোনো কিছু ভুল হয়ে থাকলে তো আপনারা ক্ষমা করবেন, ভুল হয়ে থাকলে। তো বন্ধুরা আপনাদের ইচ্ছা, আপনারা দেখলে দেখবেন, না হলে না দেখবেন। তো বন্ধুরা এটা কোনো চাপের নয়। তো বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছা, আপনারা পুরোপুরি দেখতেও পারেন না দেখতেও পারেন, এটা আপনাদের ওপর নির্ভর। তো বন্ধুরা বড়াগুলোকে আমি পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, সবগুলোই তেলে ছেড়ে দিয়ে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো অপূর্ব অসাধারণ। তো
তো বন্ধুরা একটি আমি ভেঙেও দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, নরম স্পঞ্জি, আর কোনো জায়গায় কাঁচাও নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটি তুলে দিয়েছি, কতটা গোল গোল হয়েছে দেখতেই পাচ্ছেন, অসাধারণ হয়েছে। এবার এটা আমি ভেঙে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একেবারে কেকের মতো। ভেতরটা দেখুন জালি জালি আর অসাধারণ হয়েছে খেতে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা তৈরি করবেন, খেতেও অপূর্ব হবে, আবার কাঁচাও হবে না, আর দেখতেও সুন্দর লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। তো বন্ধুরা সকলেই শিখতে পারবে আর সকলেই খেতেও একটু সুন্দর একটি খাবার পেয়ে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।